ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি জুই, আর চলে এসেছি আপনাদের কাছে ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের সপ্তদশ অধ্যায়, চিত্রকেতুকে পার্বতী দেবীর শাপ প্রদান। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শঙ্কর্ষণ দেব যেদিকে অন্তর্হিত হলেন, বিদ্যাধর চিত্রকেতু সেই দিককে নমস্কার করে আকাশবিহারী হয়ে স্বচ্ছন্দে পরিভ্রমণ করতে লাগলেন। মহাযোগী চিত্রকেতু কোটি কোটি বৎসর অর্থাৎ বহুকাল ধরে সংকল্প পূরণকারী সুমেরু পর্বতের গহ্বরের সমূহে ভ্রমণ করলেন। তার শারীরিক বল ও ইন্দ্রিয় শক্তি অক্ষুণ্ণ ছিল। সিদ্ধ, চারণ ও মুনিগণ সর্বদা তার স্তুতি করতেন। তার প্রেরণায় বিদ্যাধর রমণীগণ সর্বশক্তিমান ভগবান শ্রীহরির গুণগান কীর্তন করে তাকে আনন্দ দান করতেন। একদিন সেই চিত্রকেতু বিষ্ণুপদ সমুজ্জ্বল বিমানে আরোহী হয়ে ভ্রমণ করতে করতে দেখতে পেলেন যে মুনিগণের সভায় মহাদেব দেবী পার্বতীকে কোলে বসিয়ে এক হাতে তাকে আলিঙ্গনবদ্ধ অবস্থায় আসীন রয়েছেন। এই দৃশ্য দেখে চিত্রকেতু বিমানে অবস্থিত হয়েই তাদের কাছে চলে গেলেন আর ভগবতী পার্বতীকে শুনিয়ে শুনিয়ে উচ্চহাস্য করে উপহাস বাক্য করতে লাগলেন। চিত্রকেতু বললেন, আহা, ইনি সমগ্র জগতের ধর্ম উপদেষ্টা এবং লোকসমূহের গুরু, দেহিগণের মধ্যে শ্রেষ্ঠ। তাদৃশ্য এই মহাদেবী সবার মধ্যে নিজের স্ত্রীর সাথে আলিঙ্গনাবদ্ধ হয়ে বসে আছেন। জটাধারী কঠোর তপস্বী ব্রহ্মবাদীদের মধ্যে অগ্রগণ্য হয়েও নির্লজ্জভাবে সাধারণ মানুষের মতো স্ত্রীকে কোলে বসিয়ে রয়েছেন। সাধারণ মানুষেরাও প্রায় নির্জনেই স্ত্রীর সাথে অবস্থান করে, কিন্তু ইনি এত বড় ব্রতধারী হয়েও সবার মধ্যে স্ত্রীকে কোলে নিয়ে বসে রয়েছেন। শ্রী শুকদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শঙ্কর অগাধ জ্ঞান সম্পন্ন। চিত্রকেতুর এই উপহাস শুনে তিনি কিছু না বলে হাসতে লাগলেন। সভা মধ্যস্থ উপস্থিত সভ্যগণও মহাদেবের অনুবর্তী হয়ে নীরব রইলেন। চিত্রকেতু ভগবান শঙ্করের প্রভাব জানতেন না, সেই জন্য তিনি তাকে উদ্দেশ্য করে অনেক কিছু ভালো মন্দ কথা বললেন। আমি জিতেন্দ্রিয় হয়েছি, এই ভাবনায় তার খুব গর্ব হয়েছিল। দেবী পার্বতী তার এই দৃষ্টতা দেখে ক্রোধ ভরে তাকে লক্ষ্য করে বলতে লাগলেন। পার্বতী বললেন, অহো, আমাদের মতো দুষ্ট ও নির্লজ্জদের শাসন করে দণ্ড প্রদানে এ কি সক্ষম? জগতে এই কি এখন আমাদের শাসনকারী? মনে হচ্ছে যে ব্রহ্মা, ভৃগু ও নারদ প্রমুখ তার পুত্রগণ, সনকাদি মহর্ষি, কপিলদেব ও মনু, এ সকল বড় বড় মহাপুরুষ কেউই ধর্মের রহস্য জানেন না। কারণ মহাদেব ধর্ম উল্লঙ্ঘন করেছেন দেখেও তারা তো তাকে নিবারণ করছেন না। তার চরণকমল ব্রহ্মাদি দেববৃন্দের ধেয়, যিনি বিশ্বপূজ্য ও পরম মঙ্গলময়, তাকে এবং তার অনুবর্তী মহাত্মাদের এই ক্ষত্রিয় ধম তিরস্কার করছে এবং শাসন করবার চেষ্টা করছে।
এই জন্য এই দুষ্ট দণ্ড প্রাপ্তির যোগ্য। আমি মহৎ, এই গর্বে এই দুষ্ট গর্বিত। সাধুগণ পরিসেবিত শ্রী ভগবানের চরণকমল এই মূর্খের যোগ্য স্থান নয়। অতএব ওরে দুর্মতি, তুই পাপ অসুরজনিতে গমন কর, তাহলে তুই এই জগতে আর কখনো মহাপুরুষদের কাছে অপরাধ করতে সাহস পাবি না। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, রাজা চিত্রকেতু এইভাবে অভিশপ্ত হয়ে বিমান থেকে নিচে নেমে পার্বতীকে অবনত মস্তকে প্রণাম করে নিবেদন করলেন। চিত্রকেতু বললেন, মা তো, আপনার প্রদত্ত অভিশাপ আমি আমার অঞ্জলি পেতে গ্রহণ করলাম। কারণ দেবতাগণ মানবগণের উদ্দেশ্যে যা কিছু বলেন সবই সেই মানুষের ভগবৎ কর্তৃক বিহিত প্রারব্ধ কর্মানুসারে অর্জিত। দেবী অজ্ঞান মোহিত জীব এই জন্ম মরণ প্রবাহরূপ সংসার চক্রে পরিভ্রমণ করতে করতে সদা সর্বদা সর্বত্র সুখ ও দুঃখ ভোগ করতে থাকে। হে মাতো, সুখ ও দুঃখের দাতা না জীবের আত্মা না অন্য কেউ, কিন্তু অজ্ঞজীব নিজেকে অথবা কখনো বা অপরকে সুখ দুঃখের কর্তা বলে মনে করে। এই সংসার প্রকৃতপক্ষে সত্য, রজ ও তম, এই ত্রিগুণিকা মায়ার প্রবাহ। এখানে অভিশাপই বা কি, অনুগ্রহই বা কি, আবার স্বর্গই বা কি, নরকই বা কি, সুখই বা কি, দুঃখই বা কি? একমাত্র পরিপূর্ণতম ভগবানই কোনো কিছু সাহায্য ছাড়াই নিজ আত্মস্বরূপিণী মায়া শক্তি দ্বারা সমস্ত প্রাণীগণকে তথা তাদের বন্ধন, মোক্ষ, সুখ দুঃখ ইত্যাদি সৃষ্টি করে থাকেন। হে মাতো, ভগবান শ্রীহরি সর্বভূতে সমদর্শী এবং মায়া ইত্যাদি মলাদি শূন্য। তার কাছে কেউই প্রিয় অপ্রিয়, জ্ঞাতি বন্ধু, আপন পর নয়। বিষয় সঙ্গজনিত সুখে তার আসক্তিই নেই। সুতরাং আসক্তিজনিত ক্রোধী বা তার মধ্যে আসবে কোথা থেকে? তা সত্ত্বেও ভগবানের মায়াশক্তির প্রভাবে জীবের পাপ ও পূর্ণরূপ বিভিন্ন কর্মই প্রাণীবর্গের সুখ দুঃখ, হিত অহিত, বন্ধন মোক্ষ, জন্ম মৃত্যু এবং বারংবার সংসার চক্রে আবর্তনের কারণ হয়ে থাকে। অতএব হে ভামিনী, অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনার প্রসন্নতা সম্পাদন করছি না। আমার যে কথাকে আপনি অন্যায় মনে করছেন তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, দেবাদিদেব মহাদেব ও জগজ্জননী পার্বতী দেবীকে এইভাবে প্রসন্ন করে বিদ্যাধর চিত্রকেতু তাদের সম্মুখে বিমানে চড়ে সেখান থেকে চলে গেলেন। পার্বতী সবিস্ময় দৃষ্টিতে সেই দিকেই তাকিয়ে রইলেন। তখন ভগবান শঙ্কর দেব ঋষি, দৈত্য সিদ্ধ ও পার্শ্বদের সম্মুখেই পার্বতীকে এই কথা বললেন। মহাদেব বললেন, হে সুশ্রোণী, অদ্ভুত কর্মা ভগবানের নিষ্পৃহ উদার হৃদয়, দাসানুদাসদের মাহাত্ম্য তুমি নিজের চোখে দেখলে তো? ভগবানের শরণাগত ভক্ত কোনো কিছুই থেকে ভয় পায় না, কারণ স্বর্গ, মোক্ষ এবং নরক সর্বত্রই তারা এক পরমেশ্বরকেই সমভাবে দর্শন করেন। কর্মফল দাতা পরমেশ্বরের লীলা দ্বারাই দেহিগণের দেহ সংযোগ ও তজ্জনিত সুখ দুঃখ
জন্ম মৃত্যু ও সাপ অনুগ্রহ প্রভৃতি প্রাপ্ত হয়। স্বপ্নাবস্থায় ভেদ ভ্রমাদির ফলে অর্থাৎ অবিবেকীবশত সুখ এবং দুঃখ ইত্যাদি নানা প্রকার অবস্থা ভেদ অনুভূত হয়। আবার জাগ্রত অবস্থায় ভ্রমবশে মালাতে সর্ববুদ্ধি হয়। এই রকমই অজ্ঞানবশত মানুষ আত্মার মধ্যে দেবতা মানুষ ভেদ তথা গুণদোষ ইত্যাদির কল্পনা করে নেয়। জ্ঞান ও বৈরাগ্য বলে যারা বলীয়ান এবং ভগবান বাসুদেবের প্রতি যারা সতত ভক্তিমান, সেই সব মানুষদের সুখাদি প্রাপ্তি বা দুঃখাদি নিবৃত্তির নিমিত্তি এবং সংসারে এমন কোনো বস্তুই নেই যাকে তারা হেয় বা উপাদেয় মনে করে রাগ দ্বেষ করে। আমি ব্রহ্মা, সনকাদি কুমারগণ, নারদ, ব্রহ্মার পুত্র ভৃগু প্রমুখ মুনিগণ এবং প্রধান প্রধান দেবগণ, আমরা কেউই তার লীলা রহস্য বুঝতে বা জানতে পারি না। সে অবস্থায় যারা তার অংশের অংশ হয়েও নিজেদেরকে পৃথক পৃথক ঈশ্বর বলে মনে করেন, তারা শ্রী ভগবানের স্বরূপ কি করে বুঝবে? ভগবানের কেউই প্রিয় বা অপ্রিয় নেই, কেউ তার আপন বা পর নয়। তিনি সমস্ত প্রাণীবর্গেই আত্মা, তাই তিনি সমস্ত প্রাণীদেরই প্রিয়তম। হে প্রিয়ে, এই পরম ভাগ্যবান চিত্রকেতু ভগবান শ্রীহরির প্রিয় ভক্ত। তিনি শান্ত ও সমদর্শী এবং আমিও সেই ভগবান শ্রীহরির প্রিয় ও ভক্ত। তাই ভগবানের প্রিয় ভক্ত শান্ত সমদর্শী মহাত্মা পুরুষের সম্বন্ধে কিছুতেই বিস্মিত হওয়া উচিত নয়। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, ভগবান শঙ্করের এরূপ বাক্য শুনে উমা দেবীর চিত্তবৃত্তি শান্ত হল এবং তার মনের বিস্ময় ভাব কেটে যেতে লাগল। ভগবানের পরম ভক্ত চিত্রকেতুও পার্বতীকে প্রতিশাপ দিতে সমর্থ ছিলেন, কিন্তু তা না করে তিনি পার্বতীর অভিশাপ মাথা পেতে গ্রহণ করলেন। সাধু পুরুষদের লক্ষণই এইরকম। এই বিদ্যাধর চিত্রকেতুই দানবজনী আশ্রয় করে ত্বষ্টার যজ্ঞীয় দক্ষিণাগ্নি থেকে উৎপন্ন হয়েছিলেন। সেই জন্মে ইনি বৃত্রাসুর নামে পরিচিত হন এবং এই জন্মেও তার ভগবৎ স্বরূপের জ্ঞান ও ভক্তির পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে যে বৃত্রাসুরের জন্ম দানবজনিত হওয়ার কারণ কি এবং তার এইরকম ভগবত ভক্তির কারণই বা কি। আমি সেই সমুদয় বৃত্তান্তই তোমার কাছে কীর্তন করলাম। মহাত্মা চিত্রকেতুর এই পবিত্র ইতিহাস কেবল তারই নয়, সমগ্র কৃষ্ণ ভক্তেরই মাহাত্ম্য প্রকাশক। এই ইতিহাস যে শ্রবণ করে সে সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি প্রাতঃকালে গাত্রোত্থান করে হরিস্মরণ করে বাক সংযমপূর্বক শ্রদ্ধা সহকারে এই ইতিহাস পাঠ করেন, তিনি পরম গতি লাভ করেন। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের চিত্রকেতু সাপ নামক সপ্তদশ অধ্যায়ের বঙ্গানুবাদ এখানে সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে
একটি লাইক দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে সবার আগে আপনার কাছে এই ভিডিওর নোটিফিকেশনটি যেতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে এই ভক্তিময় যাত্রাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো তবে আসি, ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।